জয় জয় সোনা মায়ের। আজকেও প্রচুর ভক্ত এসছেন, আমি যেন করতে পারি ভক্তদের। সবসময় মাকে বলি, মা তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ছুঁয়েন না মাকে, ছুঁয়েন না, প্রণাম করবেন না, এখন প্রণাম করবেন না। মালাগুলো মালাগুলো সব দিয়ে দেন, মালাটা যে যার জায়গাতেই থাকুন, এখানে কেউ আসবেন না, যে যার জায়গাতেই থাকুন। করে দিন না, পরি দিন, পরি দিন। এদিকে আসুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে এখন ছুঁয়েন না, মাকে এখন ছুঁবেন না, মাকে এখন ছুঁবেন না। উপকার হয়েছে তোমার মা? কিছু মানে নিজের মনে মনে একটা উপকারের জন্য এসেছি। আমার কিছুদিন পরে ডাক্তার বলছেন যে আমার অপারেশন করতে হবে, কিন্তু আমি বিশ্বাস করে মায়ের কি উপকার হয়েছে সেটা বলুন, কি উপকার হয়েছে সেটা বলুন। সব রকম যখনই মাকে ডেকে ছোটখাটো উপকার পেতেই থাকবে। হ্যাঁ, আমার সন্তান ভালো হয়েছে। কালকে যাওনি? না আছে। কোথায় ছিলে তুমি? কোথায় বাড়ি ছিলে? আমার সন্তান এই একটা ফুল মায়ের না, এবার আপনি বসুন। সন্তান নিয়ে যাবে, আর দুটো মালা ওখানে পোতা হবে। একটা রজনীগন্ধা মালা আছে ওখানে নিয়েছে, একটু ছোট ছোট এইটা একটু মায়ের হাতে আগে ইয়ে করে নিক মা। আর আমি এখানে সোলমা নিয়ে এসছে, অনেক ঘুরে এসছে। আজ সকাল সকাল সোলমা চলে এসছে। সোলমা জল থেকে চলে এসেছে উঠে। না না, সোলমায় মাছ, সোলমা প্রচুর সুন্দর একটা বড় সোলমান মাছ নিয়ে এসে মা রান্না করে দিয়েছিল, সেই থেকে মায়ের নাম হয়েছে সোলমা। মানে যে প্রথম যে যা জিনিস দেয় মায়ের আমি নাম দিয়ে আদরে, এটাই মা খুশি, এটাই মা তৃপ্তি। একদম সোলমা আদরের নাম। মায়ের এই নামগুলি তো আমাদের আদরে, বাবরে আমার জীবন থাকবে। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে। আমি মাকে এই যে মায়ের ভোগের যা করতে করবে, না গোলাপ জলটা মা এটা মায়ের কাছে করবে। প্রচুর ভোগ হয়েছে মায়ের নানা রকমের। আগে মিষ্টি বাবা এসেছিলেন, মিষ্টি বাবার নাম কি, মিষ্টির দোকান আছে বলে মাকে অনেক রকমের মিষ্টি দেন বলে মায়ের নাম দিয়েছিলাম, বাবার নাম দিয়েছি মিষ্টি বাবা।
মিষ্টি বাবা কালকে মাকে অনেক রকমের ভোগ দিয়েছেন, অনেক কিছু করেছেন, রাইস, লাউ, তোমার পরমান্ন, খিচুড়ি, নানা রকম ভাজাভুজি, পনির তরকারি, ফুলকপির তরকারি, চাটনি, অনেক অনেক মাকে কালকে ভোগ দিয়েছেন। আর মায়ের মালা প্রচুর দিয়েছেন কালকে, আজকে আমি খুলে দেব। বাবা তুমি সেবা করেছিলে কালকে বসে বসে সেবা করেনি কেন? বসে সেবা করলে না? না আমি বসে অনেক ছিল, কেন বসে সেবা করলে না? তুমি সারাক্ষণ ছিলে দুপুর থেকে, তুমি চলে গেলে। হ্যাঁ মায়ের আজকে মালাগুলো খুলে দিই, কালকে সন্ধ্যার সময় জলটা করে নিয়েছি জানো, ওটা মুখে একবার খাইয়ে নিয়েছি আর এটা খাইয়ে। কোনো ভক্ত মায়ের উপকার পেয়েছেন? কোনো ভক্ত বলো, কোন ভক্ত মায়ের কিছু উপকার পেয়েছেন বলো মা। শুভ দেখো 3 বার আসে, কি উপকার হয়েছে বলো। গাতে যন্ত্রণা খুব হচ্ছিল, আমার কমেছে, ভালো হয়ে গেছি। আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলে আরেকবার এসেছিল, আবার নিয়ে আসছি। হাতে পায়ে খুব যন্ত্রণা হয়? হ্যাঁ আমার খুব যন্ত্রণা হচ্ছিল, আমি খুব ভালো আছি এখন। আর কেউ উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত? মানসিক শান্তি। আর কোনো ভক্ত? আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? যে মা ডন্ডি কাটবেন সে মা তো বললো, আমি যখনই ডেকেছি সারা পেয়েছি। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো মা? তুমি চলে চলে। আমার অসুখ ছিল, ভালো হয়ে গেছে। গা হাতের যন্ত্রণা হতো, সেটাও ভালো হয়ে গেছে। আমার স্বামী এসেছিল, অনেক বছরের মাথার যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, ভোটের আগের দিনকে এসেছিলাম, মানে এই কদিন আর কিছু নেই, মানে পুরো ভ্যানিশ হয়ে গেছে সব যন্ত্রণা। ত্রিশুলে থেকে দিয়েছিলাম, ত্রিশুল কাজ হয়? হ্যাঁ খুব খুব কাজ অর্শ রোগে অনেক ভোগে, আমি জানি খুব পেন হয়, অনেকে বলেন এসে। হয়, রক্ত করতো, মানে কোনো মেডিসিন খেতে হয়নি, এমনিতেই মানে এসে ভালো হয়ে গেল। স্বামীরও মাথা যন্ত্রণা ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা তুমি? ঘুরার থেকে এসে গোপাল নিয়ে এসেছিলাম। ও গোড়ার থেকে আসছো। স্বামীও এসেছিল। কবার এলে এখানে? 3 বার। 3 বার। আর কোনো ভক্ত? আরো কিছু ভক্ত থাকলে ওঠা যাবে তো? যাই হোক, আমি চাইবো আরো কিছু করতে, ভক্তদের যেন উপকার করি আমি। বাইরে কাল থেকে এসছেন ছোট হাতি করে, রাতে ওখানেই ছিলে মা তোমরা। জানি ভক্তরা প্রচুর কষ্ট করে, তাই বলি কেউ ভক্তদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে না, কেউ না, কারণ ভক্তরা খুব কষ্ট করে। তারা তাদের কিছু দুঃখ কষ্টের জন্য অসহায়তা পড়ে বলি, তাই জন্য মায়ের কাছে আসেন। তাই আমি চাই না কোনো ভক্ত কেউ কষ্ট পাক, এটা আমি বলতে চাই। রাত 9টা থেকে তোমার এখানে লাইন দেয়, একদম ওখানে বসে যারা মশার ধূপ জেলে তারা রাত কাটায়। রাত 9টা আর 1:30টায়, কেউ 10টায়, তারা কষ্টের জন্যই মায়ের কাছে ছুটে এসেছে। সব থেকে বড় জিনিস, আমি মায়ের নামটা ছড়িয়ে অনেকে অনেকভাবে শক্তি পান, মনে জোর পান, এটা আমি জানি। সবার এখন ছোট থেকে বড় সবারই মনে একটাই শুধু নাম জপ এখন ছড়িয়ে গেছে, জয় কৃষ্ণ। তাই আমি চাই না কোনো ভক্ত কষ্ট পান, কারণ ভক্ত সেবাই চরম সেবা। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, যদি ভক্তদের আমি এত বকে দিই, আমি যেখানে, কিন্তু সেখানে আমার ভক্তরা কিচ্ছু মনে করে না। যখন আমি উগ্র হয়ে যাই, যখন আমার ভক্তকে এক একটা ভক্তকে এক এক রকম যেন কথা বলে দিই না, যখন রেগে যায়, তখন আমার ভক্তরা শুধু বলে, মা তুমি তো ঠিকই বলেছো মা, তুমি তো আমাদের বুঝিয়ে দিচ্ছ আমরা ভোট পথে গেলে তুমি সঠিক পথ দিচ্ছ, তোমার শাসনে আমরা বড় হতে চাই। আমরা ভুল পথে গেলেও ভগবান কখনো নিজে স্বয়ং আসে না, কারো মাধ্যম খুঁজে নেয়। তাই সবসময় অনেক ভক্ত যখন বলে, যখন ত্রিশূল ছোঁয়ায়, তখন বলে সঙ্গে সঙ্গে আমার নিজের রোগ, আমার স্বামীর চাকরি, আমার স্বামীর ব্যবসা, আমার ছেলের চাকরি, যখন একটার পর একটা বলতে থাকে, তখন আমি এক এক সময় রেগে যাই। তখন ভক্তদের বোঝাই, মায়ের কাছে চেয়েও না, মাকে মন প্রাণ ভরে শুধু ভালোবাসো। আমি কি পেলাম, আমি কি পেলাম না, সেই হিসাব সে কেউ করো না, কারণ তার হিসাবে যদি থেকে যদি
ভগবানকে কতবার ডাকলাম সেই হিসাব যদি করতে পারো, তাহলে এই জন্ম কেন 7 জন্ম কিন্তু আমি সুখে থাকবো। তাই সবসময় বলি নিজের কথা বেশি কম ভাবো। আমরা কি করি, নিজের কথা বেশি ভাবি, নিজের জন্য বেশি কাঁদি। তাই ভক্তদের সেই রাস্তাটা আমি দেখাতে চাই। নিজের জন্য যে যতটুকু কাঁদছি, আমি ততটুকু নিজের জন্য যদি না কাঁদি, যদি ভগবানের জন্য কাঁদতে পারি, তাহলে সেই কান্না চোখের জল কিন্তু ভগবান লিখে রেখে দেয়। তাই তার মতো যে কান্নার তৃপ্তি পৃথিবীতে আর কিচ্ছু নেই। তুমি দেখো এখন কলিযুগে স্বামী স্ত্রীর সুখ নেই, সন্তানকে নিয়ে সুখ নেই, ব্যবসা চললেও ভাবছে আমার ব্যবসা চলছে না, আমার আরও থেকে আরও চাই। যেখানে চাকরি করছে সেখানেও সুখ নেই, টাকা থাকলেও সুখ নেই, টাকা না থাকলেও সুখ নেই। এটা কি? এটা কেন? আমাদের মনেরই সুখ নেই। তোমরা জানো আমরা ভক্তি ভরে মাকে ডাকতে পারছি না, আমাদের নিজের চাহিদা অনেক বেশি হয়ে যায়। আমার যদি একটা বিকলাঙ্গ সন্তান হয়, কথাই বলছি আমি, যদি আমার বিকলাঙ্গ সন্তান হয়, ভগবানকে বলবো তুমি পরীক্ষা করার জন্যই হয়তো পাঠিয়েছো, তবু আমার ধৈর্য থাকবে, আর তবু আমি বলবো তুমি আছো, তোমার প্রতি বিশ্বাস আমি হারাবো না। যদি আমি কথাই বলছি, আজকে পুজো করতে করতে আমি যদি অসুস্থ হয়ে যাই, কোনো সময় মাকে দোষারোপ করবো না। কারণ আজকে আমি প্রচুর প্রচুর ভক্ত দেখছি, মা কখনো বলেনি তুমি অনিয়মে খাও, অনিয়মে ঘুমাও, মা কখনো বলেনি। প্রত্যেকটা ভক্তকে বলি তোমরা সেবা করবে, নিরামিষ আহার করো, পুজো করা যায়। মনের ভক্তি থাকলে সব। মায়ের পরমাংশ দেব, মায়ের পরম সন্তান বলে গেছেন, আত্মাকে কষ্ট দিয়ে নয়। তুমি কালী পেটে পুজো করলে দেবে, তোমার পেটটা দিকেই মন টান করবে। তুমি ভর্তি ভরে আমি এগুলো খাইনি, পেট চলে যাচ্ছে, রাগ ধরে, তুমি পেট শান্ত করে মাকে পুজো করো, দেখবে কি সুন্দর পুজোটা হবে। তুমি অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা মাকে ডাকতে পারবে। তাই আমরা শুধু নিজের জন্য কাঁদি। এত যখন ভক্ত আসে না, শুধু দেখি আমি পুজো করতে করতে যদি আমার একদিকটা বিকলাঙ্গ হয়ে যায়, তাও কিন্তু বলবো মা গো আমি তোমায় ভালোবাসি, তবু আমি তোমাকে দোষারোপ করবো না। কারণ এই জগৎ সংসারে যখন মানুষে জন্মগ্রহণ করেছি, আমাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে। ভগবান স্বয়ং ভগবান জ্বালা যন্ত্রণায় ভোগ করলো, আর আমরা করতে পারবো না? শ্রীকৃষ্ণ ভগবান যার গর্ভে জন্মগ্রহণ করলো, সেই মাকেই পেল না। হ্যাঁ, সেই মাকেই পেল না। সেই মা বাবা কারাগারে বন্দী ছিল, ভগবানকেও অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তাহলে আমরা করতে পারবো না? আর আমরা যখন সুখটা আসে তখন খুব এনজয় করি, যখন আমাদের জীবনে দুঃখটা আসে তখন আমরা আর মেনে নিতে পারি না। এবার আমাকে সুইসাইড করে দিতে হবে, এবার আমাকে শেষ করে দিতে হবে। যদি আমি সুখটা ভোগ করতে পারি, তাহলে আমাকে দুঃখটাও ভোগ করতে হবে। কেন করতে হবে না? সুখ দুঃখ নিয়েই জীবন, আলো অন্ধকার নিয়েই জীবন। তুমি দেখো ভগবান দুটো দুটো করে দিয়েছে, সুখ দুঃখ, আলো অন্ধকার। ভালো করে ভেবে দেখো মা, যদি জানবে তোমার জীবনে অন্ধকার এসেছে, জানবে ঠিক আলো আসবেই, একদিন না একদিন আসবে। সেই অন্ধকারে আমাদের ভেঙে পড়লে হবে না। আমার যখন আলো এসছে আমি হেসেছি, হাসি কান্না, তুমি হাসলে পারে তোমাকে কাঁদতে হবে। এমন কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন কাঁদিনি বা আমি হাসিনি। দুটো মিলেই কিন্তু জীবন। ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। আর ভগবান সব সময় বলে গেছেন, গীতাতেও লেখা আছে, কর্ম করো ফলের আশা নয়। তাই তুমি ভগবানকে ডাকবে ফলের জন্য। এখনকার মানুষ আমরা বেশিরভাগ ডাকি, ডাকলেই ফলটা পাবো, তখনই তো আমরা পাই না। আমরা ডেকেই যাবো ভগবানকে, ডেকেই যাবো কৃষ্ণকালী মাকে, ডেকেই যাবো, নিষ্ঠা ভরে ডাকবো, নিঃস্বার্থ ভরে ডাকবো। ফলের আশা পিছনে একটা ঝুড়ি নিয়ে বসবো না, কখন আমাকে টুক করে ফলটা দেবে। সে তুমি দিতে হয় দেবে, আর না দিতে হয় না দেবে, তবু আমি তোমায় ভালোবাসি। কেন আমার ছেলেমেয়েরা বলতে পারে না এই কথাগুলো? যখন আমি ত্রিশূল চাই, এক একটা ভক্ত যখন আমাকে বলে, নিজে অসুস্থ
ছেলের পাটা পচে গেছে, ত্রিশূল ঠেকাচ্ছি, সঙ্গে সঙ্গে আমার ছেলের চাকরিটা করে দাও। মানে কতটা, এইটা অনেকের মধ্যে কোটি কোটি আজকে মানুষের মধ্যে উঠে গেছে। কৃষ্ণকালী মা আছে, আমি যাব আর ত্রিশূলটা ঠেকাবো আর আমি মোয়াটা নিয়ে চলে আসবো। হয় না, কখনই হবে না। কারণ তুমি যতটা কর্ম করবে ততটার ফল ভোগ তুমি নিজেই পাবে। তুমি কতটা, এটা নয় যে মঙ্গলা মা এসেছে বলে আমাদের যা যা চাহিদা সব পূরণ হবে, এটা সম্পূর্ণ ভুল। তুমি যতটা মাকে নিঃস্বার্থভাবে ডাকবে, যতটা প্রাণ ভরে মাকে ডাকবে, ততটাই তার ফল পাবে। তাই এটাকেই বলবো, ভগবানকে ডাকতে গেলে না ফলটাও চাইতে হয় না। তুমি যেমন করে তাকে ডাকবে, তোমাকে ফল দেবার জন্য মা বসে আছেন চারটে হাতে। তাই সবার জীবনে দুঃখ আসবে, আর আমি একটাই ভক্তদের বলি, নিজের জন্য না চেয়ে ভগবানকে প্রাণ ভরে ডাকো, অটোমেটিক দেবে মা। আপনি দেবেই তোমাকে, আমরাই ভালোবাসতে পারি না। আমি আগেও বলেছি, মায়ের পরম সন্তান বলে গেছেন, পরমহংসদেব বলেছেন, ডাকার মতো ডাকতে যদি পারি। এই কথাটা লজিক তোমরা কেউ বুঝতে পারো না, কেউ না, কেউ না। তোমরা সবাই ডাকো নিজের জন্য। যেদিন নিজের খোলসটা ত্যাগ করে শুধু তোমার মনটাকে ফুলের মতো বার করে যেদিন ভগবানের চরণে অর্পণ করতে পারবে, আমি কি বলছি জানি না, তোমরা বুঝতে পারছো না। মা, আমার কিচ্ছু চাই না, আমি শুধু তোমায় ভালোবাসি। তুমি কি দিলে কি না দিলে আমার কিচ্ছু চিন্তামণি তুমি বসে আছো। আমি শুধু যেন সব কর্ম করার পর, আমি জানি কর্ম করতেই হবে সবাইকে, সব কর্ম করার পর সব কিছু খোলসটা আমি ছেড়ে দিলাম, দিয়ে আমার যে হৃদয় আছে, যে কমল সুন্দর ফুলের মতো, সেই ফুলটাকে একদম ভগবানের চরণে অর্পণ করবো। তখন কিন্তু কিচ্ছু আনলে হবে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ব্যবসা বাণিজ্য না, শুধু তখন ভগবানের সঙ্গে একটা লিঙ্ক তৈরি করে নিতে হবে, আর তখনই ভগবান সব কিছু দেন। মায়ের পরম সন্তান বলে গেছেন বারবার, ডাকার মতো ডাকতে যদি পাবে, তাহলে সবাই কিন্তু পরমহংস দেব হতে পারতেন, সবাই কিন্তু কমলাকান্ত হতে পারতেন, সবাই কিন্তু বামা কাপা হতে পারতেন, সবাই কিন্তু স্বামী বিবেকানন্দ হতে পারতেন। তাহলে আমরা কেন সবাই হতে পারলাম না? বুঝে নিয়ে এবার, ডাকার মতো ডাকতে যদি পারি। বারবার বলছি, অনেকজনা ঈশ্বরকে পেয়েও হারিয়ে ফেলে, জানেন কেন হারিয়ে ফেলে? অনেকজনা পেয়েছেন কিন্তু ঈশ্বরকে, অনেক অনেক বড় বড় সাধু আছে, অনেকজনা কিন্তু অনেক মাকে পান, ভগবানকে পান, পেয়ে হারিয়ে ফেলে। ভগবানও পরীক্ষা নেয়, কেন জানেন? যখন তার লোভের সীমানা আস্তে আস্তে চলে আসে, ভগবানকে বাঁধার সৃষ্টি করে। তাই যখন রোজ প্রণাম করতে আসি মাকে, যখন পুজো করি, তিনটে জিনিস চেয়ে নিই, দুটো জিনিস। এক হচ্ছে আমার মধ্যে যেন কোনো লোভ না আসে, যদি আমার লোভ চলে আসে তাহলে আমি মাকে হারিয়ে দেবো, সঙ্গে সঙ্গে মা চলে যাবে, আর আসবে না। মা বুঝে যাবে আমার মঙ্গলা হয়তো লোভে পড়ে গেছে। তাই যদি সোনায় মুড়িয়ে দেওয়া হয়, মায়ের সঙ্গে যে কি অমৃত স্বাদ, তার কাছে তুচ্ছ। যে কোটি কোটি জন্ম দেয়, যার সব সৃষ্টি, সোনা দানা গয়না গাটি চাকরি বাকরি যে সৃষ্টি করে, তার কাছে তুচ্ছ। এইটা আমাকে বুঝিয়ে দেন, এই জ্ঞানের চোখটা, বিবেক বুদ্ধি আমাকে দিন। আমি এইটাই শুধু বলি, আর যেন কিছু চাইতে না হয় আমার জন্য। আমার গোপাল, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, তাহলে আমি সবার সঙ্গে এক হয়ে গেলাম। আমি চাইবো মায়ের কাছে, চাইতে কেন হবে? যদি ডাকার মতো ডাকতে পারিস, আমার ফুল ফ্যামিলি 10 জন থাকলে 10 জনের দায়িত্ব সেই নেবে। শুধু যদি আমি একা যদি ডাকতে পারি, সে তার কপালে ঠিক তার ভাগ্য লিখে দিচ্ছে। তাই কোনো কিছু বিপদ আসবে না। আমাদের বাড়ির এতজন সবাইকে নাই বা নাম জপ করলাম, আমার এমন এমন ভক্ত আছেন শুধু তার বাড়ির মা নাম জপ করে, ফুল ফ্যামিলি উপকার হয়।
একজনের হাতে অ্যালার্জি কালকে ভিডিও দিচ্ছি দেখি, বড় মেয়ে, ওকে বলছে নাম জপ কর, বিশ্বাস কর, না নাম জপ করবো না। মা করেছে, 2 সন্তানের অ্যালার্জি বহু বছরে ভালো হয়ে গেছে। একজনের পুণ্যের ফল সকলের মধ্যে ছড়িয়ে যায়। তাই ভক্তদের একটা কথা শুধু শেখায়, লোভ ছাড়ো, লোভটা ছাড়ো। যে যেই জায়গায় আছি মাকে শুধু বলতে হবে, মা চালিয়ে দেওয়ার মতো চালিয়ে দিস, আর শরীরটাকে ভালো রাখিস, আমি যেন কর্ম করে যেন খেতে পারি। এইটাই ভক্তদের কোন রাস্তায় আমি হাঁটাবো, কোন রাস্তায়। যখন আমরা ভাবি নিজেরা খুব দুঃখী, আমাদের থেকে অনেক অনেক দুঃখিনী আছে, 2 সন্তান পেয়ে, ভালো সন্তান পেয়ে, চাকরি পেয়ে, তাও সুখ নেই। সুখ হচ্ছে মনে, সুখ হচ্ছে মনে। যদি মনে বলো আমি হ্যাপি, তাহলে আমি হ্যাপি। তুমি আছো তো আমাদের দায়িত্ব, তোমরা সবাই, মা তোমার ওপরে সব ছেড়ে দিলাম, আমাদের দায়িত্ব তুমি নিবে, তুমি দেখে নিবে। বাচ্চাগুলোকে একটা করে লেবু দিয়ে দিন, মেখে দিয়ে সুমিটি দিই বাচ্চাগুলোকে, বাচ্চাগুলোকে একটা করে লেবু দিয়ে ঘুমা ঘুমা, বাচ্চাগুলোকে একটা লেবু দিন। পিয়ারা সিনেমা ও সিনেমা পিয়ারা এটা খাইলে বুঝে নিয়ে এসছি মা, সুমিমা নিয়ে আসছে। এই দাদাকে দিতে বললো, যে দাদা পিয়ারার কথা দিয়েছে তাকে দিতে বললো। আমি ভক্তদের এত বকি, তাও কিন্তু ভক্তরা আমাকে খুব ভালোবাসে, আমি জানি। প্রচুর প্রচুর বকে দিই, তাও খুব ভালোবাসে। এক ভক্ত মা, প্রত্যেকটা ভক্ত একবার এখন কেউ ফুল দিও না। একটা মা এসেছিলেন ছোট্ট বাচ্চা রূপে, দেখেন প্রত্যেকটা ভক্ত এক কথা বলেন, মাকে বাচ্চা রূপে দেখেন,
তাই বাচ্চাদের শাড়ি দিয়ে গেছে, একটু সোনামাকে পরিয়ে দিই নতুন মাকে। একদিন গোপালকে পড়াবো, মাকে পড়ানো পর একদিন আমার গোপালটাকে পড়াবো। কেমন লাগছে দেখবে? গোপালকে তুই পড়িয়েছিস না? ভালো লাগবে, দেখে তো পড়াই আমি আগে দেখি। গোপালটা পাঞ্জাবি করে দেবে এখন। থাক না, সত্যি আমি চাই না আমার ভক্তরা কোনো কষ্ট পাক আমার কাছে। শুধু একটা কথা বলি, শোন রে, টাকার মতো মাকে ডাকবি। আমি ডাকার মতো টাকাটাও ভেঙে বলে দিলাম, এবার তোদের ব্যাপার। টাকার মতো টাকা মানে এটা দাও সেটা দাও, এটা করলে হবে না। টাকার মতো টাকা মানে মায়ের সঙ্গে লিঙ্ক তৈরি করতে হবে বসে, তখন কিছু চাইলে হবে না, তখনই ভগবান সবকিছু দেয়। বুঝতে পারলি? ডাকার মতো ডাকতে যদি পারি আমি, এটাই ডাকবি, আর কিছু নয়। এই যে দেখ বাচ্চাটা সাইডে পড়ালাম, দেখ তুমি এখন ভাবতে এসছে। বলো না আপনার কি সমস্যাতে? বলো তো নামনি মা, তোমার কি সমস্যাতে? মা দেখো ছোট বাচ্চাটা সাইডে আমার একটু দেখো। আমার গোপালের কথা এটা। দাদা দাদা ওইটা আমার বলো না মা, খুব ভালো লাগে শুনতে। একদিন আমার মেয়ে পড়ে বাড়ি আসছে, দিয়ে আমার মেয়েকে তো অনেকে চেনেন, অনেক ভক্তরা। পড়ে বাড়ি আসছে, যে ওকে আটকে দিয়েছে। ও বলছে বাড়ি যাব। আমার মেয়ে বলছে জানি কে? বলছে তুমি কে, এখানে যাচ্ছ দিকে লাইন ভেঙে? প্রচুর তো ভক্ত হয়, 6000 7000 ভক্ত হয়। দিয়ে বলছে আমি কৃষ্ণকালী মায়ের মেয়ে। বলছে আমরা সবাই তো মেয়ে। মেয়ে বলে তুমি ঢুকে পড়বে, একদম বাইরে যাও, ওই পিছিয়ে দাঁড়াও গা। বলছে না সত্যি বলছি কাকু, আমি না কৃষ্ণকালী মায়ের মেয়ে। বলছে হবে না, বাইরে যা, সব হবে না। যত সব একা একা তুমি যাবে, তারপরে সব ফুল ফ্যামিলি নিয়ে যাবে, হবে না। আমরা যেমন লাইন দিয়ে দেবে, ও আবার কি করে ওর বাবাকে ফোন করে, ও বাবা আমাকে আসতে দিচ্ছে না ভক্তরা। যে আবার বাবা গিয়ে মেয়েটাকে নিয়ে আসে। সেটা আমার গোপাল শুনেছে। গোপাল দেখছে আমার দিদি ভাইকে চিনে গেল, আমাকে তো চিনতে পারলো না। দি উমা গেছে গল্প করছে,
ডানো মামাম ডানো সব ভক্তরা আমাকে আটকে দিতে দিয়ে বলছে কোথায় যাবেন দাদা দাদা কোথায় যাবেন দাদা হচ্ছে দাদা হচ্ছে দাদা বলছে আমি তো কিনেকালি মায়ের ঠনটান বলছে ও আমি ঠনটান তবে টান দাদা টান আমাকে আটকায়নি মা ভক্ত টেনে আমি কিনেকালি মায়ের ঠনটান আটকায়নি জানো ডানো মামাম ডানো একে বলছে এ তো বলছে আমি ওর সামনে বলছি লজ্জায় পড়ে গেছে ওকে আদৌ আটকায়নি মানে ও দেখছে আমি দাদা হবো আমি দাদা ডান দাদা ডান ডান দাদা আরে বাপরে ওরা এবারে দেখছে আমি দাদা বলেছে খুব খুশি খুব শান্ত এমনি ছেলেমেয়েরা দুটোই তা আমার মানা করে চুপচাপ আজকে জবা ফুলের মালা আসেনি মা ছোট ছোট এসছে জবা ফুলের মালাটা আগে দিয়ে মালা আছে দাও মা এবার উলুধনি দাও এই যে এখানে একটা গরম পড়েছে না সব ইয়ে হয়ে যাচ্ছে আমাদের উপরেও ভালো তোমরা কি চাও মায়ের মন্দির হোক সব ভক্তদের? দেখো একটা জিনিস কি বলতো, যতক্ষণ না মন্দির হচ্ছে ততক্ষণ ভক্তদেরও অসুবিধা, আমারও ভাবছি সপ্তাহে 2-3 বিশ্রাম নেব, কিন্তু হচ্ছে না। তার কারণ এনেছে বুঝতেই পারছো যে মন্দিরটা যাতে হোক, সকল ভক্তের পাশে দাঁড়াতে পারি। আমি ভক্তদের বারবার একটা কথা বলি, তোমরা শাড়ি আনো, এত মালা কিচ্ছু লাগবে না। আমি চাইবো মায়ের মন্দিরটা হোক। মালা কিনতেও তো তোমাদের টাকা লাগে, তো আমি আবার ভিডিও মাধ্যমে বলে দিচ্ছি। তার একটাই কারণ, তোমরা জেনে গেছো একটা জায়গা নিচ্ছি আমি, সবাই জানো তোমরা, এই হ্যাচারি এইদিকে একটা জায়গা, 6 কাঠা জায়গা মায়ের দেখেছি। তোমার জায়গাটার দাম হচ্ছে 84 লাখ টাকা। আমি অল্প অল্প করে ভক্তরা যে যেমন দিচ্ছে এগুচ্ছি, কিন্তু আমার এখন অনেক টাকার ব্যাপার আছে। আমি চাইছি মায়ের মন্দিরটা হোক। মাকে আমি কথা দিয়েছি, আমি তোর একটা ভালো সুন্দর মন্দির করে দেব, যাতে বর্তমানে বলতে পারে বর্তমানে কৃষ্ণকালী মায়ের মন্দির আছে। যেমন মন্দির এমনই আমরা তারাপীঠে যাই, দক্ষিণেশ্বরে যাই আমরা পুজো দিতে, এখানেও দেখবেন এমন এমন দিন আসবে যারা যে মনস্কামনা নিয়ে আসবেন কৃষ্ণকালী মায়ের কাছে এলে পারে সেই মনস্কামনা পূর্ণ হবে। জেনে গেছেন কলিযুগে কৃষ্ণকালী মা আগমন হয়েছে। এটুকু বলি, ভক্তরা যারা এত মালা শাড়ি কিছুই দরকার নেই। আমি বলিনি যে এত টাকাই লাগবে, আপনারা সবাই জেনে গেছেন যে আমার কাছে 10 টাকা দক্ষিণা দেন, আমি তাকেও কিন্তু ভক্তি ভরে তার মনস্কামনা পূর্ণ করার মায়ের কাছে প্রার্থনা জানাই। যে 1 টাকা দক্ষিণা দেন 5 টাকাকে ভাঙিয়ে, আমি তার জন্য আমি মঙ্গল কামনা করি, তাদের মনস্কামনা পূর্ণ হয়। এমন এমন দুস্থ অনাথ আছে যাদের ডাক্তার দেখানোর ক্ষমতা নয়, ক্যান্সার হয়েছে, যেখানে মায়ের কাছে এসে ভালো হয়েছে, আপনারা জেনে গেছেন। তাই ভক্তদের বারবার বলি, যার যেমন ক্ষমতা, মালা শাড়ি নয়, মালা শাড়ি কিনতে গেলেও তো টাকা পয়সা লাগে, কিচ্ছু উল্টো পাল্টা কিচ্ছু কিনবেন না। একজনের দ্বারা কিন্তু সম্ভব নয়, এটা কিন্তু একার দ্বারা মঙ্গলার দ্বারা কিন্তু সম্ভব নয়। বিন্দু বিন্দু জমিয়ে কিন্তু সিন্ধু হবে, মায়ের মন্দির হবে। আমার স্বপ্ন আছে একদিকে দক্ষিণেশ্বরে হাফ নেওয়া হবে আর একদিকে তারাপীঠের হাফ নেওয়া হবে, সেরকম দিয়ে একটা মায়ের মন্দির হবে। আর মাথার ওপর থাকবে ওম নমঃ শিবায়, মন্দিরের একদম চূড়াতে, কত সুন্দর লাগবে একটা। আর যেটা হচ্ছে 6 কাঠা জায়গার মধ্যে পুরোটার সামনেটা একদম আমরা ট্রাস্টি বোর্ড, দেবতার জায়গা, আমরা সব করছি, সেই প্রসেস অনুযায়ী আমরা চলছি, যাতে কোনো কিছু না হয়। দেবত্ব জায়গা করলে কি হবে, আমার
ভক্তরা আসবে, ট্রাস্টি বোর্ড তৈরি হচ্ছে, আমরা সব উকিলের সঙ্গে কথা বলে সব কাগজপত্র সব ঠিকঠাক করে নিয়েছি। যেখানে বড় একটা আচালা থাকবে, সেই আচালা যারা ভাড়া থাকতে পারছেন না তারা মায়ের আচালাতেও থেকে যেতে পারবেন। এমন একটা সিস্টেম করব যেখানে একটা রাঁধুনি থাকবে, মায়ের ভোগ হবে সবসময়। যারা খেতে পাচ্ছেন না, কোথাও যেতে পারছেন না, যেন দুটো অন্ন পান। সেই জন্য আমি ভক্তদের বারবার বলছি, কেউ উল্টো পাল্টা কিচ্ছু না। মায়ের কোনো গয়না নয়, মায়ের শাড়ি নয়, মায়ের এত এত মালা লাগবে না, শুধু একটু সহযোগিতা যাতে মায়ের মন্দিরটা হোক। কারণ একা দ্বারা সম্ভব নয়। আপনারা বুঝতেই পারছেন আমি কি ছিলাম আর কোন জায়গায় এসেছি। 6,000 7,000 রোজ ভক্ত দেখা। যদি আমি মন্দিরটা হয়ে যায়, নিশ্চয়ই আমি তো লিমিট করে দেবো না যে আমি 1,000 করে ভক্ত দেবো। আবার কুপন সৃষ্টি করবো, যারা এসছিল আবার কুপন দিয়ে ফোন করে ডেকে নেওয়া হবে। এইভাবে যদি নিয়ম করে চলে যায় না, তাহলে আমিও বাঁচবো, তার সঙ্গে লাখো লাখো কোটি কোটি ভক্তরাও বাঁচবেন। তাই গাছকেও বাঁচাতে হবে, তারপরে কিন্তু গাছের ফলটাও বাঁচবে। তাই ভক্তদের আমি ভিডিওর মাধ্যমে বলে দিই, কেউ শাড়ি আনবেন না, যতটা পারবেন মায়ের মন্দিরটা হওয়ার সহযোগিতা করবেন। তাই রাম মন্দিরটা রাম কিন্তু এসে নিজে নিজে করে দেননি, করেছেন নিজে নিজে। রাম মন্দিরটা কিন্তু আমরা তো লীলার খেলা, আমাদের সহযোগিতায় কিন্তু রাম মন্দির তৈরি হয়েছে। তাই একটা কৃষ্ণকালী মন্দির মানে এমন কিনি চারটি কিনি ব্যাপার নয়, সেখানে মন্দির মানে। তাই সবারই সহযোগিতা আমার লাগবেই, তবেই সেই মন্দির হবে। কিন্তু আমি জানবো না কোন ভক্তরা আমাকে 500 টাকা দান করেছে। সেই ভক্তরা কিন্তু জানবে যখন মায়ের মন্দিরটা হবে না, তার হৃদয় তখন ভরে যাবে যে একদিন কিন্তু আমি কষ্ট করে 500 টাকা মাকে দান করেছিলাম, একদিন আমি কষ্ট করে 100 টাকা মাকে দান করেছিলাম, আজকে দেখো মায়ের মন্দির হলো। তার মতো আনন্দ পৃথিবীতে হয়তো কেউ পাবে না। তাই ভক্তদের বারবার বলি, কেউ শাড়ি এত মালা আনার দরকার নেই। যার যেমন ক্ষমতা, আমি বলিনি যে একটা দুস্থ গরিব তাকে 100 টাকাই দিতে হবে, 1 টাকাও দিচ্ছে না। মায়ের কাছে এসে 1 টাকাও দেওয়া যায়। আর যারা এত এত শাড়ি আনছে, আমি বলিনি শাড়ির জন্য তোমার তো 10,000 টাকা দাও। একটা শাড়ি কিনতে গেলে সুতির চাপ 250 টাকা, সে শাড়ি নিল না, শাড়ি তাকে নিতে হবে না সেই ভক্তকে, 250 টাকাও লাগবে না, সে 100 টাকা দান করবে মায়ের মন্দিরে, তাকে আমি আরও কমিয়ে দিচ্ছি। এইভাবে যদি যে হারে ভক্ত আসছে 6,000 10,000, মন্দির হতে কত গুণ লাগবে, কত গুণ লাগবে বল। মায়ের শাড়ি অনেক হয়েছে, মায়ের 3 ট্রাঙ্ক শাড়ি হয়েছে, মায়ের প্রচুর মায়ের শাড়ি হয়েছে। শাড়ি নয়, আমি যে শাড়িটাও রাখবো কোথায় রাখবো, আগে মন হচ্ছে মায়ের মন্দিরটা হওয়ার, সবাই সবাইকে সহযোগিতা করতেই হবে। তাই মায়ের মন্দিরও আমি বলিনি একটা শাড়ির দাম 500 টাকা, তুমি এখানে 10,000 টাকা দিয়ে যাও। আমি ভালো করে বলছি, বুঝে নাও, একটা শাড়ির দাম যদি 200 টাকা হয়, তুমি 100 টাকা নিজের কাছে বাঁচাও আর 100 টাকা মন্দিরে দান করো। এত শাড়ি তোমরা কেউ এনো না, আগে মায়ের মন্দিরটা হতে দাও তোমরা সবাই। মায়ের মন্দির হলে ভক্তরাও বিশ্রাম পাবে, আমিও একটু বিশ্রাম পাবো, আর যার জন্য স্বপ্ন ছিল আমাদের সেই স্বপ্নটাও পূরণ হবে মায়ের মন্দির। আমি ভক্তদের বলি, সোনা দানা কিচ্ছু লাগবে না, কিচ্ছু তোমরা দেবে না। গাড়িটা নিয়ে গোপালগুলোকে স্নান করে দিয়েছে রানাঘাটের মা, একবার জিজ্ঞেস করে দেখো তো রানাঘাটের মা। আমি সবাইকে স্নান করেছি, খুব হয়েছে। না আমি ওর গোপালকে করিনি, একটু আমার হ্যাঁ হাওড়া থেকে এসছে। হ্যাঁ বেঁচে বেঁচে একটা চরণে শুয়ে মালা
দাদা দাদা সেই যেদিন আঠা নিয়ে এসেছিল আঙুল চিটে গেছে সে আঠা সবাই করে লাগবে ওটা একটা আমার জন্য এমনি নিয়ে আসবেন গোটা। হ্যাঁ কতবার আঙুলে ডুবাচ্ছে কৃষ্ণকালী মা আর বলো না, এই দেখেছি সোনার চিপটা না, আরে চিটাতে গিয়ে না সোনার চিপটা উঠে যাচ্ছে। দাদা একটা এমন যে কাজ চিটি যায় দিয়ে না ও আমি দিচ্ছি, আমি মরতে এসে আবার বলেছে আমাকে দাও না চিপটা ধরি, দিচ্ছি। এই আটাটা দিয়েছে বাবু আমার আঙুল বাবা, আমি হে কৃষ্ণকালী মা, হে কৃষ্ণকালী মা, আমার আঙুল চিঠি গেছে, ডাক্তারখানে গিয়ে আঙুল মানে কাটতে হবে, এত চিঠি গেছে আঙুল আর কুড়তে পারছি না মা। এই চিপটা মায়ের চিটাতে গিয়ে দিয়ে আবার জলে ডুবিয়ে রাখলাম, হে কৃষ্ণকালী মা ফুঁ দিচ্ছে, হে কৃষ্ণকালী মা, ব্যাস আঙুল খুলে গেছে। ওম নমঃ শিবায় মালা রে। ফ্যানগুলো চালিয়ে আরো হিট নামছে, ফ্যানগুলো চালিয়ে আরো হিট নামছে। হ্যাঁ তো একটু না ইয়ে হলো। চাবি নেই তোমাকে? কালকে রেখেছে। ও ছেড়ে দাও, দিয়ে দিচ্ছে এখানে, ওখানে দিবি যে নিয়ে চলে যাবে। ওই আমসাকাটা দেখে বুঝতে পারলো না, মানে এইটা নাকি ওইটা দাও তো, বদ্ধ আছে এইটা মা, হ্যাঁ এইটাই হবে, এইটাই হবে। হ্যাঁ ঘট কই, ঘট কই, ঘট কই, ঘট কই। আজ আমাশা কটা পর্যন্ত আছে বলো তোমার? চারটে নাকি? চারটে। সাতটা। কালকে 7টার সময় লেগেছে। দুপুরবেলা চাপিয়ে দেবে। হ্যাঁ, তার আগেই পরমান্ন হাতে করে খাওয়াতে হবে তোমাকে। বাবার ঘুম ও না না আমি রজনীগন্ধা ফুলে মালা ঠিক গেছে। বাচ্চাগুলোকে বিস্কুট বিস্কুট দে না, বাচ্চাগুলোকে বিস্কুট বিস্কুট দে, নিয়ে এসো বাচ্চাগুলোকে দুটো করে বিস্কুট দাও, জল খাট। তুমি দাও, মালা করে দিলে হবে না, মাকে নাড়তে দেবো। হ্যাঁ বিকেলে কটা হচ্ছে মালা করে দেবো, আমি মালা তো করতে আমার একটা তারপর বিকালে দাও, নাকে মালা করে দিই, মায়ের হাতে এমনি ধরবে না। না না ঠিক আছে, চুরি পদ্ম ফুলগুলো সবাই দিয়ে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। বাচ্চাটাকে নিয়ে বাচ্চাদের নিয়ে হাওয়াতে যান না মা, হাওয়াতে যান, নাহলে বাইরে একটু ঘুরান।
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কার কাছে